আসসালামু আলাইকুম। আজ দেখাবো কিভাবে খেসারির ডাল দিয়ে ডালের বড়া বানালে ছোটবেলার দোকানের সেরকম মুসমুসে স্বাদ পাবেন এবং ফ্লেভার পাবেন। এভাবেই যে খেসারির ডালটাকে রেডি করবেন তাহলে কিন্তু বড়াটা খেতে বা পেঁয়াজুটা খেতে ভীষণ মজা। তো প্রথমে আমরা ডালটাকে একটু ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আগের দিন সন্ধ্যাবেলা বা রাতের বেলা একটু ভিজিয়ে রাখবো। ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। ভিজিয়ে রাখলাম। এরপরে আমরা একটা স্ট্রেনারে নিয়ে ভালোভাবে একটু ধুয়ে নিব যাতে করে নিচে কোনো পাথর-টাথর থাকলে সেগুলো পড়ে যায়। ধুয়ে নিয়ে এরপরে দেখুন আমি উপরে থেকে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আমিও কিন্তু এভাবে খেয়ে সত্যি চমকে গিয়েছি। এতটাই সুস্বাদু হয় এই পেঁয়াজুটা খেতে। কয়েকটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম যতটুকু পরিমাণ আমি ডাল নিয়েছি রসুনটা। এখানে আমি প্রায় ২-৪ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। আস্ত রসুনটা যদি দিতে যান তাহলে কিন্তু এটি ব্লেন্ড হতে একটু সময় লাগবে। ডালটা বেশি ব্লেন্ড হয়ে যাবে আর পেঁয়াজুটা কিন্তু মচমচে হবে না। তো সেজন্য আমরা খুব সহজ উপায়ে এভাবে ব্লেন্ড করা রসুন বা বাটা রসুন আগের থেকে দিয়ে দিব ২-৪ চামচের মতো। আর যারা শিলপাটাতে বাটবেন তারা কিন্তু আস্ত রসুনটা দিলে আরও বেশি স্বাদ লাগবে। এখানে আমি দেখুন কয়েকটি কাঁচামরিচ নিয়েছি। আর এখানে কোনো পানি নাই। ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিয়েছি। মরিচগুলো কিন্তু আগে নিচের দিকে দিয়ে দিব ব্লেন্ডারের জারের। কারণ প্রথমে ব্লেন্ডটা যাতে মরিচটা ভালোভাবে হয়ে যায়। দিয়ে খুবই অল্প পরিমাণে পানি দিব। বেশি পানি দিতে যাব না। সত্যি এটি কিন্তু একবারে শিলপাটাতে বাটলে যেমন হবে থিকনেসটা সেম ওভাবেই হবে। তো প্রথমেই কিন্তু আমি এই যে মরিচগুলো দিয়ে দিচ্ছি নিচের দিকে। মরিচগুলো আপনারা কুচি করেও দিতে পারেন। তো আমি ভেঙে দিয়ে দিলাম। আমার কাছে কিছুটা একটু ভাঙ্গা থাকলে মুখের নিচে পড়লে খেতে ভালো লাগে। আর কুচি করে যখন দেয়া হয় তখন কিন্তু মুখের নিচে পড়লে বাচ্চারা খেতে পারে না বা বৃদ্ধরা ঝাল লাগে। ঢাকনা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব আর ব্লেন্ডারের জারে আমি অল্প করে ব্লেন্ড করে নিব। বেশি না দেখুন। মাশাআল্লাহ এর থিকনেসটা দেখুন নিচে কিন্তু কোনো পানি জমে নাই। এই যে বেশি ব্লেন্ড করতে যাবেন না তাহলে কিন্তু পেঁয়াজের ডালটা বেশি নরম হয়ে যাবে, পানি ছেড়ে দিবে আর এটি যখন ভাজবেন তখন কিন্তু এটি নরম হবে। আর এভাবে যদি এটি রেডি করেন এই যে কাঁচামরিচটা কিন্তু কিছুটা একটু ম্যাশ হয়েছে কিছুটা হয়নি। আর এভাবে কাঁচামরিচ আর রসুনটা দিলে ডালের যে একটা বাজে গন্ধ থাকে সেটা চলে যায়। খুবই সুন্দর একটি ফ্লেভার আসে। এখন আমি বাকিগুলাও দিয়ে দিব দেখুন। আর পানির পরিমাণটা প্রথমেই আমি বলেছি খুবই অল্প করে দিব। এই যে একেবারেই অল্প দেখুন ২-৪ চামচের মতো বেশি না। আর ব্লেন্ডারের সামান্য একটা পুশ দিব, আবার আরেকটু দিব এই যে দেখুন। এখন এই যে পেঁয়াজের শেপটা আমি দিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। তো এভাবে আপনারা ডালটা ব্লান্ডার করে কোনো লবণ, পেঁয়াজ অন্য কিছু মেশানোর দরকার নেই। ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেবেন। নিয়ে এরপরে এয়ারটাইট বক্সে ভরে নরমাল ফ্রিজের চেম্বারে ৩ থেকে ৪ দিন থাকবে। আর ডিপ ফ্রিজে তো বেশ কিছুদিন থাকবে। তবে আমি বলব এটি ডিপ ফ্রিজে রাখার দরকার নেই। এভাবে করে ২ থেকে ৩ দিনের মতো নরমাল ফ্রিজের চেম্বারে রেখে খাবেন, আবার তৈরি করবেন। কারণ ডিপ ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে যখন এটি বের করবেন তখন আইসটা খুললে ডালটা কিন্তু পানি ছেড়ে দেয়। তো সেজন্য এভাবে করে নরমাল ফ্রিজের চেম্বারে রেখে দিলে ভালো হয়। আর যখন পেঁয়াজিটা তৈরি করবেন তখন এটার সাথে সামান্য একটু বেসন মেখে নেবেন আর পেঁয়াজ তো দিয়ে দিবেন, লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে পেঁয়াজিটা তৈরি করলে খুবই মজা। কারণ পেঁয়াজির ডালটা তৈরির ভিতরে মচমচা বা নরম হয়। অনেকে বেশি ম্যাশ করে ফেলে। তো সেজন্য এটি বেশি নরম হয়ে যায়। দেখুন তলানিতে একটুও পানি নেই। এভাবে আপনারা এই রমজানে ডালের বড়া বা পেঁয়াজিটার ডাল রেডি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।